আমি ইনস্টল করে নিতে সোশ্যাল প্লে স্টোরে আসবো, এসে সার্চ দিব ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার অ্যাপ সার্চ দিলে যে চলে আসবে ক্যাম স্ক্যানার। এই অ্যাপটা ইনস্টল করে নিব। আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি অ্যাপটিকে ওপেন করব। তোমরা যারা আগে থেকে ইনস্টল করে রেখেছো তারা সরাসরি অ্যাপে চলে আসবা। তারপর কেটে দেবে এখানে, তাহলে তোমরা দেখতে পাবা এরকম একটা ড্যাশবোর্ড। এবার আমরা ছবি তুলে পিডিএফ তৈরি করব। সেজন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করব, যেগুলো পারমিশন চাবে সব অ্যালাউ করে দেব। তাহলে এরকম একটা ক্যামেরা ওপেন হবে। আমি এই ইয়েটা দিয়ে ছবি উঠাই দেখাচ্ছি। ছবিটা উঠাবে, তারপর এটা স্ক্যান করবে, সময় নিচ্ছে। এবার আমি আরো কিছু পেজ অ্যাড করতে চাই, জন্য আমি আবার এখানে ক্লিক করবো অ্যাড পেজ। আমি আরেকটা পেজে ছবি উঠাবো, বি পেজটা ছবি উঠাবো, ক্লিক করব, অ্যাড হয়ে গেছে। এভাবে তুমি আর রিভিউ না করে একবার এবং খোলা পেজে ছবি উঠাতে পারো। তোমার খাতার সব ছবি তোলা শেষ, তাহলে তুমি এবার এখানে ক্লিক করবা। ক্লিক করলে এখানে সব ছবিগুলো চলে আসবে। আর এখানে ক্লিক করবা, গট ইট। তাহলে এরকম দেখাচ্ছে। এবার এখানে আইকনে ক্লিক করবা, উপরে পেন আইকনে ক্লিক করে এখানে নাম দিয়ে দিবা। এটা বাংলা সেকেন্ড পেপারের শীট, বাংলা সেকেন্ড পেপার লিখছি। তোমার বোঝার সুবিধার্থে তুমি নাম লিখবা সেকেন্ড পেপার। ওকে, এবার এটা আমি এক্সপোর্ট করব। সেজন্য এখানে ক্লিক করলে হচ্ছে সেভ টু গ্যালারি। এগুলো ছবি হিসেবে আমার গ্যালারিতে জমা হবে, কিন্তু পিডিএফ হিসেবে জমা হবে না। পিডিএফ হিসেবে যদি করতে চাও তাহলে তোমাকে সাবস্ক্রিপশন কিনতে বলবে, কিন্তু একটু শর্টকাট আছে। শেয়ার করতে শেয়ার আইকনে ক্লিক করবা। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আছে, যেমন শেয়ার অ্যাজ এ পিডিএফ, ইমেজ। তুমি শেয়ার অ্যাজ এ পিডিএফ এ ক্লিক করবা। ক্লিক করলে এখানে অনেক অপশন দেখতে পাচ্ছ, যে কোনো একটা অপশনে ক্লিক করবা, যেমন মেসেঞ্জার বা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ। সেখানে কাউকে সেন্ড করবা। সেন্ড করার পর ওই ফাইলটিকে আবার ডাউনলোড করবা, তাহলে সেটি ফাইল মেথাডে শোক আপ